চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামী ৯ জুলাই প্রকাশ হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। পরীক্ষা শেষ হওয়ার প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও শিক্ষার্থী ও অভিভাবকরা এখনো ফলাফলের অপেক্ষায় রয়েছেন। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সম্ভাব্য ফল প্রকাশের তারিখ হিসেবে ৯ জুলাই নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কোনো অনাকাঙ্ক্ষিত জটিলতা না হলে ওই দিনেই ফলাফল প্রকাশ করা হবে। এর আগে গত রবিবার ২৮শে জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উপপরিচালক সংস্থাপন এএসএম সিরাজুদ্দাহা জানিয়েছিলেন, জুনের শেষ সপ্তাহে ফল প্রকাশ সম্ভব হচ্ছে না। তিনি বলেন, ফল প্রস্তুতের কাজ চলমান রয়েছে এবং জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৬,৪০,০০০ শিক্ষার্থী অংশ নিয়ে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৫,৫০,০০০, বেসরকারি বিদ্যালয়ের ৯০,০০০ শিক্ষার্থী রয়েছে। বৃত্তি পাবে ৮২,৫০০ জন শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবছর মোট ৮২,৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে মেধাবৃত্তি ট্যালেন্টফুল পাবে ৩৩,০০০, সরকারি বিদ্যালয়ে ২৭,৫০০, বেসরকারি বিদ্যালয়ে ৫,৫০০, সাধারণ বৃত্তি পাবে ৪৯,৫০০, সরকারি বিদ্যালয়ে ৪১,২৫০, বেসরকারি বিদ্যালয়ে ৮,২৫০। যেভাবে নির্ধারণ করা হবে, নীতিমালা অনুযায়ী বৃত্তি দেওয়া হবে দুটি ক্যাটাগরিতে, ট্যালেন্টফুল ও সাধারণ বৃত্তি। উভয় ক্যাটাগরি ৫০% ছাত্র এবং ৫০% ছাত্রের জন্য কোটা সংরক্ষিত থাকবে। ট্যালেন্টফুল বৃত্তি উপজেলা ও থানা ভিত্তিক মেধাক্রম অনুযায়ী এবং সাধারণ বৃত্তি ইউনিয়ন বা ওয়ার্ড ভিত্তিক মেধার ভিত্তিতে নির্ধারণ করা হবে। কত টাকা পাবেন বৃত্তিপ্রাপ্তরা? মেধাবৃত্তি শিক্ষার্থীরা এককালীন ২৫০ টাকা এবং মাসিক ৩০০ টাকা ভাতা পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন পাবে ২২৫ টাকা আর মাসিক পাবে ২২৫ টাকা ভাতা পাবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী বছর থেকে বৃত্তি অর্থ বাড়ানোর বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।